চকো আসো, এখন শক্স পরবে, স্কার্ট পরবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে তো স্কুলে পাঠায়নি, ওদের গাড়ি বন্ধ ছিল বলে। বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি বন্ধ ছিল, তাই জন্য আর কালকে স্কুলে পাঠায়নি। কালকে স্কুল খোলাই ছিল কিন্তু আমি পাঠাইনি। আর এই যে চকো উঠে গেছে, চকোকে রেডিও করে দিয়েছি। হাফ রেডি হয়েছে, এখনও ফুল রেডি হয়নি। তার কারণ হচ্ছে শুধু উপরে শার্টটা পরে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার স্কার্ট পরবে, শক্স পরবে। ফুল রেডি করে তারপর একেবারে গাড়ির জন্য দাঁড়াবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো চলো, স্কার্ট পরো না। ওই তো স্কার্ট খুঁজে দাও, মানে কিচ্ছু নিজে কিচ্ছু পাও না তুমি। নাও, পারবে একা একা পরতে? পারবে তো? চলো পড়ো। গাড়ি আসছে যখন পাচ্ছি না, গাড়ি তোমার কথা শোনে। গাড়িতে উঠে গেল। এবার আমি কি করবো জানো, দাঁড়াবো হচ্ছে আমি একটুখানি শোবো, 1 ঘন্টা মতন শুয়ে পড়বো। কারণ রান্নাবান্না এখন কিছুই নেই, রান্নাবান্না সব কিছু করা আছে। কালকের চিকেন আছে পুরো ধরা, কালকে রাত্রিবেলা খুব বেশি একটা খাওয়া হয়নি। আর শুধু ভাতও, হ্যাঁ ভাতও মোটামুটি আছে, মানে দুপুর টাইমটা আমার চকর হয়ে যাবে। তখন মোটামুটি কোনো কাজ নেই, এখন একটুখানি শুয়ে নিই। একটুখানি যদি ঘুম আসে তো ভালো, তা না হলে 10টার দিকে উঠে সব কাজবাজ সারবো। আর এখন যদি চকর বাবা থাকতো তাহলে তো আর ঘুমাতে পারতাম না, তাহলে রান্নার দিক যেতেই হতো। গরম গরম ভাত লাগবে, এই লাগবে সেই লাগবে। তো এখন ওর বাবা যতদিন না আসে ততদিন আমি একটুখানি রিল্যাক্স করার চেষ্টা করি। বা হাতে রাখবো না, বা হাতে রাখলে না কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, এটা একদম বাস্তব। মেয়ের মাইনে বুকটা রেখে দিলাম, মেয়ের মাইনে বুকটা রাখলাম। চলো ফ্যানটা চালিয়ে নিই, অফ করি। এই লাইট অফ করার আগে তোমাদেরকে বলে নিই, এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর কথা হচ্ছে, ঠিক আছে? সারাদিন আর ভিডিও অন করতে পারিনি, সারাদিন একটুখানি ঘুমাচ্ছিলাম চকো আর আমি দুজনেই। আর এখন চকোকে পড়তে দিতে গেছিলাম, এখন যাচ্ছি আনতে। রাস্তাটা একটু অন্ধকার, আবার কিছু জায়গায় গিয়ে পোস্টারের আলোর সামনে গিয়ে আলো, এখানটাও অন্ধকার আছে। চলো যাই। আজকে চকো একটু লেট করে পড়তে গেছে, ওই জন্য একটুখানি লেট করে আনতে যাচ্ছি। এখন 8টা বাজে। আজকে আমি আর পুতুল দুজনে মিলে আনতে যাচ্ছি। পুতুল মাঝে সাঝেই আসে আমার সাথে, দেখানো হয় না ব্লগে। এই জায়গাটা যেমন অন্ধকার, দেখো এই জায়গাটা অন্ধকার পুরো। এখান থেকে এই গলিটা অন্ধকার, তো এখানে ফ্ল্যাশ জ্বেলে যেতে হয়। চলো চলো, ভয় পেয়ে গেছি, কি দূরে গেল বাচ্চাটা। চারিদিকে ঘুড়ির সুতো পায়ের মধ্যে আটকে যায়, দেখ চারিদিকে পায়ের মধ্যে আটকে যাচ্ছে। চলো, এখানে কিন্তু অন্ধকার, একটু বুঝে শুনে। এখানটা অন্ধকার, এখানে ক্যামেরাটা অফ করে দিই, এমনি টর্চ জ্বালাই। ছুটিস না, অন্ধকার, ওখানে টর্চ জ্বালাবো তারপরে। কাজ করে হাঁপিয়ে গেছি। আজকে হচ্ছে পরের দিন, আগের দিন আমি ব্লগটার শেষ করতে পারিনি। আজকে ব্লগ অন করলাম, তাও অনেক বেলায়,
এখন 1:30টা বাজে, এইসবে স্নান করে পুজো দিয়ে উঠলাম। পেছন থেকে চকো নাচ করছে, তো যাই হোক ওকে ইগনোর করো একটু। আর আজকে দেখো আমার ঘরটাকে আমি পুরো আজকে ঝেড়েছি, বেশ চারিদিকে একটু ঝুলটুল জমেছিল, সেগুলো পরিষ্কার করেছি। তারপর হচ্ছে নতুন বেড কভার পেতেছি, চলো তোমাদের দেখো দেখো নতুন নতুন বেড কভার পেতেছি। দেখুন নতুন বেড কভারের সাথে তো দুটোই শুধু কভার দেয়, তো দুটো বালিশে কভার ভরেছে, এই বালিশে অন্য কভার ভরে দিয়েছি। আর ওই বালিশটাতেও পিঙ্ক কালার আমাদের যেটা আগের ইয়ে ছিল সেটাই ভরে রেখেছি। আর ওগুলো তো আলাদা একটা কাপড়, মানে চোখে দেওয়ার জন্য। কেমন লাগছে বলো, আর কেমন লাগবে? গরিব মানুষের ঘরের এটাই আমাদের কাছে যথেষ্ট। জানি তোমাদের অনেকে ভালো লাগবে না। আর ঘরের ঝুলটুলও পরিষ্কার করে দিয়েছি। আর এখানে পুজো দেওয়াও হয়ে গেছে, আদিয়োগীকে ওই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। আর ইভেল আইটা অনেক দিন পর পাওয়া গেল। এই ঘরে এই ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চকোকে খাওয়াতে বসবো। ওকে খাওয়াতে বসা মানে একটা যুদ্ধ। বাইরে হতে আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যখন বাইরে বৃষ্টি হচ্ছে আমি ঘরে কাজ করছি। কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে। আর আজকে আমি এখনো পর্যন্ত স্নান করে উঠলাম, তো এখনো টিপ পরিনি, সিঁদুরটাও পরতে পারিনি, এবার পরবো। তার আগে চকোর ভাতটা রেডি করে নিই। আমি এখন খাবো না। আমি কি খেলাম সকালবেলা? কিছু খেয়েছি। আচ্ছা হ্যাঁ, সকালবেলা 2টো বিস্কিটের প্যাকেট, 4টে বিস্কিটের প্যাকেট এনেছিল, 2টো চকো খেয়েছে, 2টো আমি খেয়েছি। ওই 5 টাকা দামের যে বিস্কিটগুলো হয় ওগুলো। তো সেই জন্য আমার এখন আর খিদে পাচ্ছে না, এখন খাওয়া দাওয়া কমে গেছে। জানি না কেন, আমি নিজে থেকে কমাচ্ছি না, কমে গেছে খাওয়া দাওয়া। আর টিভিটা চালিয়ে দিতে হবে এখন। চকো এখন টিভি চালিয়ে দিতে হবে, টিভি দেখতে দেখতে একা একা খাবে। এতক্ষণ পড়ছিল, আমি যতক্ষণ ঘরের কাজ করছিলাম ও পড়াশোনা করছিল। তো চলো ওকে আগে টিভিটা চালিয়ে দিই। চালিয়ে দাও টিভি চালিয়ে দাও। আমাদের এখানে না আজকে খুব মেঘ ডাকছিল, বাজ পড়েছে কোথাও কাছাকাছির মধ্যে, হয়তো কোথাও বাজ পড়েছে, কাছাকাছির মধ্যে কোথাও বাজ পড়েছে শিওর। তাই জন্য আমি সব কটটট সব খুলে রেখেছিলাম। রিমোট দাও, ওই রিমোটটা দাও আগে, দিয়ে নাও, স্কেল জায়গায় রাখো। চলো ওর ভাতটা রেডি করে ওকে টিভি চালিয়ে দিয়েছে, চ্যানেলটা আবার নিজে দিয়ে নাও। আমি এখন এই যে মৌরির কৌটো পাশে রেখে দিয়ে আমি এখন ভিডিও ক্লিপগুলো এডিট করছিলাম। আর এইটুকুই লাস্ট ভিডিও আছে। এখন বাজে 7টা, 7:30টার সময় আমি যাব চককে পড়া থেকে আনতে। আর আপাতত কোনো কাজ নেই। চকর বাবা থাকলে আমার একটু বেশি কাজ থাকে। আর হ্যাঁ, আর আজকে রাতের বেলায় কিছু রান্না করতে হবে, দেখি বাবা আসুক জিজ্ঞাসা করব। আর পটল আছে, দেখি কি সবজি করা যায়। পটলগুলো আছে, পটলগুলো একটু নরম নরম হয়ে গেছে, তো ওগুলো বাবাকে বলবো একটুখানি কেটে দিতে। কারণ আমি ওই পটলগুলো না বাবা বেশ ছুরিতে ভালো মতন করে কুচি কুচি করে কেটে দেয়। এবার বাবাকেই বলতে হবে কেটে দেবে। আর আমি বটিতে কাটতে পারি না নরম পটল, কেমন একটা লাগে, মানে মনে হয় হাত কেটে যাবে এরকম মনে হয়। তো বাবাকে বলবো, বাবা আসুক, বাবা এখনো আসেনি, বাবা আসলে বলবো কেটে দিতে। তো ভিডিওটা আমি আর বড় করছি না, একেবারে আগের দিন আর আজকের ভিডিওটা দুটো একসাথে এডিট করা হচ্ছে। কারণ আগের দিনের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এত ঘুমে ধরেছিল আমার। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। এখনই গুড নাইট বলে দিচ্ছি, চলো।